এবার তুমি সিদ্ধান্ত নাও, জান্নাতে যেহেতু যেতেই চাই, জাহান্নাম থেকে যেহেতু বাঁচতেই চাই, তাহলে গুনাহ করা যাবে না, আমল ছাড়া যাবে না। আপনি আপনার ইচ্ছা মতো কাজ যেটা চাচ্ছেন, তো সেইটা মতো পদক্ষেপ নেবেন না। আপনি ইচ্ছা করছেন দোকান ব্যবসা করবেন, তা আপনি গিয়ে মাঠে ফুটবল খেলবেন, এর জন্য উদ্যোগ নিতে হবে। ব্যবসার জন্য আপনাকে যা যা করতে হবে তার ছাড়বই, আমল আমি করব। এই হিম্মত মানুষকে আগায়। ইসমে আজম, ইসমে আজম পড়ে অসাধ্য সাধন হয়, হিম্মত করলে অসাধ্য সাধন। হিম্মতের কারণে বহু দুর্বল মানুষ, শরীর স্বাস্থ্য দুর্বল, কিন্তু দৃঢ় ইচ্ছা, দৃঢ় মনোবল তাকে জীবনে অনেক দূর আগাইছে। অনেক সুস্থ সবল তাগড়া জওয়ান গাফেল খামখেয়ালি সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত নাফরমানি ছেড়ে দাও। আরেক হলো কোন আহলুল্লাহ, কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন প্রিয় বুজুর্গ বান্দা, তার নিয়মিত সংস্রব সান্নিধ্য অর্জন। কবরবাসীর কাছে আমার দাদা আমার ভক্ত ছিল, আমরা এনে যাই আসি, এটা হলো জিয়ারত, কবর জিয়ারত। ঠিক আছে, আপনার দাদা হোক আর যেই হোক, পীর হোক আর আপনার আব্বা হোক, যিনি হোক, সেটা তো কবর জিয়ারত। কিন্তু কোনো নিজের জীবন পরিবর্তনের জন্য, নিজের জীবন চলার গাইড পথ নির্দেশের জন্য কোনো জীবন্ত মানুষের সোহবত জরুরি, আহলুল্লাহর সোহবত জরুরি। এটার খুব খেয়াল রাখবে। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, বহুত বড়
নিজের আখিরাত সুন্দর করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের উপযোগী বানানোর জন্য নিয়মিত কোনো জীবিত মানুষ আল্লাহওয়ালা, যার চলনে বলনে আচরণে উচ্চারণে, যার অধিকাংশ কাজকর্ম কিছু ত্রুটি বিচ্যুতি, সবারই প্রত্যেকটা নবী ছাড়া যারা প্রত্যেকেরই কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। আমরা যদি অনুসন্ধানী দৃষ্টিতে গভীর নজরে তাকান, তা আপনি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি পাবেন, যেহেতু সে নবী না। কিন্তু যার অধিকাংশ কাজ কলাপ চলা ফেরা উঠা বসা ভালো, আখিরাত মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর বন্দিগি করতে মন চায়, ওনার কাছে বসলে, ওনার কথা শুনলে, ওনার আচার আচরণ দেখলে পরকালের কথা মনে পড়ে, জাহান্নামের ভয় আসে, জান্নাতের আশা জাগে, গুনার প্রতি বিতৃষ্ণা আসে, নেক আমলের প্রতি আগ্রহ আসে। তো তার সোহবত, সান্নিধ্য এরপরে সফলতা। এখন এই কথাটাই কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একদম ছোট্ট কথায় আল্লাহ তাআলা, আমরা ঈমানদার যারা মুমিন, আমাদেরকে এই দুইটা কথাই আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথা বলে প্রথম ভাগ হয়েছে হে মুমিনগণ, তার মানে জান্নাতে মূলত যাইলে তোমরাই যাইবে, কোনো কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক এরা কি যাবে না? জান্নাতে যাবে। জান্নাতে যেতে হলে ঈমান লাজিম, বাধ্যতামূলক। কি জরুরি? ঈমান জরুরি, এটা লাগবেই। ঈমানবিহীন হাসরের ময়দানে সারা পৃথিবীও যদি কেউ মালিক হইয়া আবার সেটা আল্লাহর মানুষের সেবায় পরোপকার করতে গিয়ে দান করে দিছে, যে আমি গোটা পৃথিবীর মালিক ছিলাম, আবার আমি এই মালিকানাটা আমি মানুষের সেবায় জনকল্যাণে পুরাটাই দান করে দিছি। মনে করেন 1,00,000 কোটি না, 1,00,000,000 কোটি নাই। এই কারণে ঈমান জরুরি। চোখ বন্ধ করে নি, এরপরের সমস্ত মুআমালা, এক বিন্দু সুখ আরাম পাইতে হইলে বলে ফ্যানের কদ্দুর বাতাসে দেন, এসি থাক, কথার কথা, তাইলে ঈমান বলে যে একটা হাত পাখা দিয়ে কদ্দুর বাতাস দেন না, ভাই ঈমান আসেনি এটা না। তাইলে ঈমান
চোখ বন্ধ করার পর কবরের জিন্দিগি যখন শুরু হবে, এরপরের ওই সাইডের সুখের জন্য, 1 সেকেন্ডের আরামের জন্য কি জরুরি? ঈমান জরুরি। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, এটা আমরা বহুদিন বলছি। তো বলতেছি ঈমান লাজেম, ঈমান জরুরি, এটা লাগবেই। প্রথম কথা হলো আপনার অনেক মানুষ দুনিয়াতে ভালো কাজ করে, কল্যাণ কাজ করে, অমুসলিম আমাদের চাইতে বেশি দানশীল, পরোপকারী, মানুষের সেবায় পুরা জীবন উৎসর্গ করে দিছে, এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ। কিন্তু অমুসলিম তাদের এই পরোপকার, জনসেবা, দান, মানুষের কল্যাণে কাজ, এইটা পরকালে মৃত্যু পরবর্তী কোন উপকারে আসবে না। বলে তাদের এই ভালো কাজের তাহলে কোনো মূল্যায়নই নেই? তাদের এই উত্তম কাজের কি কোনো মূল্যায়নই হবে না? হ্যাঁ হবে, মূল্যায়ন হবে। এই দুনিয়াতে যে আরামে আছে, দুনিয়াতে যে একটু সচ্ছলভাবে আছে, এ হইতে পারে সে এবং তার পরিবার, তার জেনারেশন এই ভালো কাজের কারণে দুনিয়াতে কি আছে? আরামে আছে, সুখে পাবে, দুনিয়াতে এটার বিনিময় মিলে যাবে। কিন্তু আখিরাতের বিনিময় পেতে হলে, কবর থেকে পরবর্তী বিনিময় পেতে হলে ঈমান লাজেম। জন্য কোরআনে আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহকিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদী, পাপী, বেঈমান, তাদেরকে যে আমি দুনিয়াতে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আরামে রাখতেছি, অনেক কিছু দিচ্ছি, বান্দা তোমরা মুমিন ঈমানদাররা তোমরা মাইন্ড করো না। আল্লাহ বলছে করো না, অনেক কিছু নিও না, আমি একটু সময় দাও আমারে, তাদেরকে ওয়ামাহিলহুম কালিলা, কিছু সময় দুনিয়াতে দেই, এমন বেশি কিছু না, অল্প কিছু, এই তো আর কি, খুব বেশি কিছু না। আচ্ছা খাক না, এরকম করে রোকা। 70 বছরে সে দুনিয়া যা ভোগ করবে, জান্নাতের যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানের ৭৭টি শাখা রয়েছে, ৭০-এর চাইতে বেশি। মুহাদ্দিসিনে কেরাম বলেন ৭৭টা ডালপালা বিশিষ্ট একটি গাছের নাম ঈমান। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ি, এটা হলো ঈমানের ৭৭ শাখার মধ্যে সবচেয়ে মোটা, ভারী, বড়, ওজনওয়ালা যে ডাল, এটাই। কিন্তু বাকি আরো ৭৬টা ডাল তো আছে, হেঁটি হেঁটি শাখা প্রশাখা তো আরো ৭৬টা। সেগুলো আপনাকে জানতে হবে না, সেগুলো আপনাকে মানতে হবে না। এজন্য ঈমানেরও চর্চা হওয়া উচিত, ঈমান শেখা উচিত, ঈমান জানা উচিত। আমার ঈমান নষ্ট হয়ে যায় না তো? আমার ঈমানের মধ্যে শিরিক নাই তো? আমার ঈমানের মধ্যে কুফরি নাই তো? যাচাই করা, খেয়াল করা, জানা। এজন্য তো আমরা সবসময় বলি, বাপ, কোন মুসলমান সে যত বড় দিনদারি হোক, নিজেকে যত ভালো মানুষ মনে করে, দ্বীন ইলম, কোরআন সুন্নাহর ইলম অর্জন ব্যতীত, দ্বীন ইলম ব্যতীত তার কোনো ইবাদত আমল সহি, শুদ্ধ, বিশুদ্ধ হইতে পারে না। আপনি আপনার ভুল তরিকায়, ভুল পদ্ধতিতে আপনি জিকির করলেন প্রতিদিন ১ লক্ষ, কিচ্ছু হয়েছে না গোড়ার দিন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 এটা কোনো কিচ্ছু নয়, এটা কোনো জিকিরে, এটা কোনো জিকিরে কিছুই হয় না। সুবহানাল্লাহ কি এনে হা, এটা পূর্ণ উচ্চারণ হতে হবে না? শেষের যে গোল হা, সেটা কোন আল্লাহ, এই যে হা আছে, লাস্টে একটা ছোট হা আছে না, আল্লাহু, তো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দের শেষের হা কো, ছোট হাটা কো, উড়াইয়া লাই ফুরে, মানে উড়ে তসবি কাঁধে লইয়া লাগবে, এটা মানে এত বড় তো 1800 দানা, ঠিক আছে 1800 দানা, মানে 18,000 দানা তসবি পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু শুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন না? শুদ্ধ হইতে, শুদ্ধ হইতে, রুকু শুদ্ধ হইতে, সেজদাত শুদ্ধ হইতে, সুবহান রাব্বিয়াল আ'লা শুদ্ধ, সুবহানাল্লাহ, এরকম 83 বার বললাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার চাচা এর মন কা? আমরা সাধারণ মানুষ, এই আমরা সাধারণ মানুষ, কিন্তু গোশত খাইতে গেলে ওরা পুরা গোশত, ওটারে যদি জিগে খাসি গোশত লইলেন, ও দেও না একটু, খানায় মাগার কি নাই, সাধারণ মানুষ না, খানা অসাধারণ, খানার রুচি মাশাআল্লাহ সব আছে, কিন্তু আমলের রুচি করলে, সুন্দর করার জন্য বললে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ এর জন্য গাফলতি না, মুমিন মানি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান মানি তার জন্য কোরআন সুন্নাহর ইলম, কেউ বিস্তারিত ইলম শিখবে তিনি আলেম, কিন্তু মৌলিক আমার যেতটুকু আমল করতেই হবে, এতটুকু আমলের জন্য প্রয়োজনীয় যে ইলম দরকার, সেটা আমাকে অর্জন করতে হবে। একজনে হাফেজ হয়েছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আরেকজন কমপক্ষে নামাজ হওয়ার জন্য যেতটুকু সূরা কেরাত শুদ্ধ হইতে হয়, এর দূর হইতে হবে না? আমি আজকে বললাম না আপনাকে যে বেচারা মুরব্বী মানুষ জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করবেন যে চাচা সূরা কেরাত শুদ্ধ আসেনি? আরে আমার নাতি হাফেজ মিয়া, কথা কন যে মিয়া
তিন নাতি হাফেজ, আমরা তিন নাতি। হ্যাঁ, দুঃখটাই তো এটা, এই দুঃখিত মরি আমি। আমরা কিছু লাইনের কথা আপনার কি তাকে হেঁটে না, এ কথাই তো এটা কথা বুঝেন নাই। আমি আপনারে জিগাইলাম, আপনার সূরা কেরাত শুদ্ধ নেই, আপনি কোন আমার তিন নাতি হাফেজ। আপনি তিন নাতি হাফেজ তো আমিও বানি, ঠিক আছে, তো তারার কোরআন শরীফ শুদ্ধ আমিও বলি, আপনারটা না জিগাইছি আপনারে। অনেক ছেলে দেখবেন, ওই যে আমি বলি প্রায় অনেক ছেলে যেগুলো শুধু টোটো করে ঘুরে, ওগুলো জিজ্ঞাসা করবেন তুমি এখন কি করো? ও আমার আব্বা বিদেশ। আরে তোমারে জিজ্ঞাসি তুমি কি করো? বলছি না আব্বা বিদেশ। মানে কি? মানে আমি, আমার আব্বা বিদেশ, আমি কি লেগে কাজ করবো? আমার আব্বা করে, আমি টোটো করে ঘুরি, অনুপ্রাণিত করি, প্রেরণা যোগাই, আপনাদেরকে বলি। বাকিটা আপনাদের দায়িত্ব, প্রত্যেকের নিজ নিজ জিম্মাদারি। প্রায় সময় সব সময় তা আমি কি সব মামলা জানি না, হে এই কারণে তো ছেড়ে দেয় না ভাই, আমি তো জানি না এগুলা, আপনার এত মামলা ঝামলা না তা আমরা জানি না, তো এই কথা বললে তো হে ছেড়ে দেয়? আপনি জানেন না, এটা আপনার বিষয়, আপনি জানেন না কেন? এটাই তো যুক্তির কথা। কোন আইন, কোন মামলা আমার জানা জরুরি, আইন আছে, আপনি জানেন নাই কেন? এই জন্য বললাম, এক নাম্বার বিষয় হলো ঈমান শেখা, সুন্দর করা, এটা জরুরি। যারা নিজেদেরকে ধর্মপ্রাণ মনে করেন, নিজেদেরকে মনে করেন নামাজি, তাদের শেখা উচিত। কারণ আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আগাইয়াই আসছেন, আমি আজকে বললাম সব, আপনি যেহেতু আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে আলাদা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, দোয়া কালাম করেন, তো মাশাআল্লাহ আপনার দিলের মধ্যে এটা আছে যে আমি আসলেই বাঁচতে হবে জাহান্নাম থেকে, আমাকে জান্নাতে যেতে হবে, আখিরাতটা আপনার দিলে আছে বলেই তো আপনি নিয়ম মতো নামাজে আসেন, আল্লাহ বিল্লাহ করেন, তো আপনি তো ভালো মানুষ। তাহলে আপনার ভুল হবে কেন? আপনি গাফলতি করবেন কেন? যেহেতু আপনি আগ্রহী আখিরাতের মুক্তির জন্য, তাহলে আপনাকে আর একটু চেষ্টা করতে হবে, আরেকটু মেহনত করতে হবে, আরেকটু পরিশ্রম, এটা জরুরি, এটা খেয়াল করতে হবে, খামখেয়ালি করলে হবে। আমার আজীবনের কথা, আমি সারাটা বছর বলে গেছি আপনাদের, আমার একা জুম্মার বয়ান দিয়ে আপনাদের সূরা কেরাত শুদ্ধ করা, আপনাদের ওযু ঠিক করে দেওয়া, আপনাদের নামাজ ঠিক করে দেওয়া, আপনাদের গোসল ঠিক করা, আপনাদেরকে উপার্জন ব্যবসা সব হালাল ঠিক করে দেওয়া, এই শুধু জুম্মার 30 মিনিটের 40 মিনিটের বয়ান দেওয়া সম্ভব না, সম্ভব না। সবচেয়ে জরুরি, সবসময় মনে রাখবেন, গতকালকে এখানকার এই কথা হয়েছে, এখানে জরুরি এটা। আলহামদুলিল্লাহ বয়ান ওলামায়ে কেরামের খুব শুনলেন। আমারও তো কত ছেলে পেলে বলে, হুজুর আপনার অনেক বয়ান আমার মোবাইলে আছে, সেটা তো ভালো কথা, অনেক বয়ান আছে তোমার মোবাইলে, তোমার জিন্দেগিতে কি আছে সেটা বলো, মাথা থেকে পাও পর্যন্ত কি আছে ইসলাম সেটা বলো। তোমার মোবাইলে ওয়াজ আছে 1 লাখ, এতে তো যথেষ্ট না। পরকালে ফেরেশতা আমাদের প্রত্যেকের মোবাইলে তো জমা নিবে, ঠিক না? হাসরের ময়দানে মোবাইল জমা নিবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বারবার এই কথা বলছেন, হে ঈমানদার, হে ঈমানদার। আর 2টা কাজ বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন? এই সমস্ত তাফসিরে আছে, আল্লাহকে ভয় করো, এই কথার প্রথম অর্থ গুনাহ ত্যাগ করো। কি ত্যাগ করো? আব্দুল কাইম ভাই মাতাওয়ালারে না, কি ত্যাগ করো বলেন? গুনাহ ত্যাগ। ইত্তাকুল্লাহ, কোরআনুল কারীমে মোট 7 বার আল্লাহ তাআলা এই শব্দ বলছে, ইত্তাকুল্লাহ, 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 7 বার বলছে। 7 আদাদে কামেল। আমার খুলনার হযরত বলছেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন, রুকু এবং সিজদার তাসবিহ
সাত আদাদে কামেল। সাতকে কি বলা হয়? আদাদে কামেল মানে হলো, এটা আপনারাও বুঝবেন, অর্থাৎ সাত এই সংখ্যাটা, অক্ষরটা, এই অঙ্কটা, এই সংখ্যাটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা। আল্লাহর দ্বীনের, শরীয়তের অসংখ্য ইবাদাত, অনেক কিছু পূর্ণতা হয় এই সাত দিন। এই জন্য এটারে আদাদে কামেল। যেমন হজ এবং উমরার মধ্যে, হজের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ আমল, এই তিনটাই পূর্ণতা প্রাপ্ত হয় সাত দিয়ে। এক নাম্বার তাওয়াফ, তাওয়াফ পূর্ণ হয় সাত চক্কর। দুই নাম্বার সাই, সাফা মারওয়ার সাই, সাফা মারওয়া পাহাড়ের দৌড়ানো, হাঁটা, এইটা পূর্ণ হয় কয়টা দিয়া? সাত। হযরত বলছে আজীব। এরপরে হজ্জের সময় মিনায় শয়তানকে পাথর মারা, রমিউল জিমার, কয়টা কয়টা করে মারতে হয়? সাতটা। সাতটা মারলে পূর্ণ। 321, সাত, সাত। কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা যাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন তাদের গুণ সাতটি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এখানে সাতটা গুণ আছে। নামাজ বিনয়ের সাথে পড়া, বেহুদা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিয়মিত যাকাত আদায় করা, লজ্জাস্থানের হেফাজত করা, আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, যথাসময়ে নামাজ পড়া। আল্লাহ বলেন এই সাত গুণ যার, সে জান্নাতুল ফিরদাউসের দিকে। এই যে সাত, এরপরে এই সূরাতেই আছে। এরপরেই আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন সাতটি ধাপে। মানুষকে আল্লাহ বানিয়েছেন কয় ধাপে? মানুষকে পূর্ণতায় পৌঁছেছেন সাত। এক নাম্বার মাটি, দুই নাম্বার জমাট রক্ত, তিন নাম্বার গোশতের টুকরা, চার নাম্বার হাড্ডির খাঁচা, পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো কি বললাম? মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, পাঁচ নাম্বার হলো হাড্ডির খাঁচা, কঙ্কাল, ছয় নাম্বার হলো ওই খাঁচাটার উপরে, হাড়ের উপরে গোশতের আবরণ, মানে গোশত দিয়ে পুরা শরীর ঢেকে দিছে, সাত নাম্বার রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করছে। কয়টা? সূরা আবাসার মধ্যে আছে কোরআনে, মানুষের জন্য আল্লাহ তাআলা মাটি থেকে, জমিন থেকে খাবার উৎপাদন করে মানুষের প্রয়োজনীয় 7 আইটেম। রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলীগ লিখছেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার কথা গুরুত্বের উপরে লিখছেন। তো এই আলোচনাটাকে উনি পূর্ণ করছেন। মোট ফাজাইলে তাবলীগের পরিচ্ছেদ 7টা। প্রথম পরিচ্ছেদে কোরআন শরীফের আয়াত দিয়া আল্লাহর রাস্তায় মানুষকে ডাকার প্রমাণ দিছেন। প্রথম পরিচ্ছেদে এখানে এই আয়াত লিখছে 7টা। দ্বিতীয় পরিচ্ছেদে আপনার মানুষদেরকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার ফজিলত, এটা হাদিস দিয়ে উল্লেখ করছে, সেখানে হাদিসে উল্লেখ করছে 7টা। অনেক কিছু মনে উদাহরণ আছে। এখানেও বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা এটা বলছেন কয়বার? 7 বার। সূরা রুকুর আগে আমরা যে নামাজের নিয়ত বাঁধি, এই নিয়ত বাঁধার পরে সানা মানে সুবহানাকা পড়ি না, এই সানা এবং সূরা ফাতিহা এই দুইটাতে মিলাইয়া আল্লাহ তাআলা 2 বার 2 ভাবে আল্লাহর নাম,
আল্লাহকে সম্বোধন করাইছেন 7 বার করে। একটা হলো সুবহানাকার মধ্যে 5 বার আল্লাহ নিজের কে সম্বোধন করাইছেন আমাদেরকে দিয়ে। সুবহানাকা, কা মানে আপনি, মানে আল্লাহ। আল্লাহুম্মা বিহামদিকা, এই যে কা আপনি। ওয়া তাবারাকাসমুকা, এই যে কা মানে আল্লাহ আপনি। ওয়া তাআলা জাদ্দুকা, এই যে কা আপনি। ওয়ালা ইলাহা গায়রুকা, এই যে গায়রুকা আপনি। এই কয়টা হলো? 5টা। পরে ইয়াকা, এইখানে একটা। ওয়া ইয়াকা, আবারও একটা। প্রথমে ইয়াকা না'বুদু, এখানে কা মানে আল্লাহ। এটা ওয়া ইয়াকা নাস্তাঈনু, এখানেও কা মানে কে? আল্লাহ। এই কয়টা হলো? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কে নাম সম্বোধন 7 বার। 1 আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ। 2 রব, রব্বিল আলামিন। 3 আর রহমান। 4 আর রহিম, এগুলো কে? আল্লাহ। 5 নাম্বার মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মালিক, এটা কে? আল্লাহ। 6 নাম্বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি, আপনি হেদায়েত দেন, এই যে এই ইহদির মধ্যে আপনি, এটা কে? এই 6। আর 7 হলো সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে আনআমতা, আপনি নিয়ামত দিয়েছেন, এখানে আপনি বলতে কে? আল্লাহ। এই জন্য বহুদিকে চিন্তা করে উচিত, জরুরি না, জরুরি না, বাধ্যতামূলক। 3 বার পড়লে হইতো না, হইব মানে অবশ্যই হবে। 5 বার পড়লে হবে না, হবে মানে উত্তম। আদাদে কামেল হিসাবে খুশু আসে নামাজে, ইতমিনান আসে যদি এই 7 বার রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ পড়ো। তাহলে আমি বলতেছিলাম ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে। 2 ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা, আমার নেক বান্দা, আহলুল্লাহ, সাদিকিন বান্দা, যারা আমাকে নিয়ে চলে, আমার কথাই ভাবে, আমার হুকুমই মানে, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গী হও। তাহলে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, 2টা কাজ করো। 1 গুনাহ ছেড়ে দাও, 2 কোন আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করো। তো তাইলে আল্লাহকে যদি বলেন এরপরে আমার কি হবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন জান্নাতই মিলে যাবে, জান্নাত মিলে যাবে। এই জন্য এই কথাটুকুই আপনাদেরকে শুনাইলাম। হযরত বলছেন যে একজন মানুষের কামিয়াবি, সফলতার জন্য, একজন মানুষের মুমিনের জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 2টা জিনিস কার্যকর শক্তি। একটা হলো গুনাহ বর্জন, আর একটা হলো কোন নেক বান্দার কি সংস্রব, সম্পর্ক, সংস্পর্শ অর্জন। কোনোভাবেই, আমি সব সময় বলি, আজও বললাম, কোনোভাবেই মন্দ মানুষকে সঙ্গী বানাবেন না। যার সাথে বসলে, চললে, উঠলে, লম্বা সময় থাকলে কোন আখিরাত পরকালের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না, পরকালের কথা কোনো আলোচনাই করে না, এমন মানুষের সাথে বসবেন না বেশি সময়। প্রয়োজন আছে, থাকবে প্রয়োজন, দুনিয়াতে চলতে গেলে সমাজবদ্ধ মানুষ, দুনিয়ার প্রয়োজন পূরণ লাগবেই। সেটা তো বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী, ইত্যাদি মানুষের কাছেও আমাদের প্রয়োজন আছে। সেটা প্রয়োজনটুকুই সেরে সাথে সাথে আলাদা হয়ে যায়। কিন্তু নেক মানুষের কাছে বসে, বুজুর্গানে দ্বীনের কিতাবে আমরা পড়ছি, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো নেক বান্দা, সে যদি চুপও থাকে, তার কাছে বসে আছেন, উনি কোনো কথাই বলেন, আপনি চুপ হয়ে আপনি তাকাইয়েই ছিলেন, বসেই ছিলেন, আল্লাহর কসম আউলিয়ারা বলছে ওই ব্যক্তিও ফায়দা থেকে, লাভ থেকে বঞ্চিত হবে না। উদাহরণ দিছে, খুব সুন্দর উদাহরণ দিছে, যে ফুল কোনো কথা বলে না, ফুলের সামনে কেউ বসে থাকলেই তার থেকে কোনো আওয়াজ নাই, কিন্তু ঘ্রাণ বের হতেই থাকে, ঘ্রাণ ছড়াইতেই থাকে, যদিও শব্দ নাই, আওয়াজ নেই। এজন্য নেক সোহবত, সান্নিধ্য, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে উঠা বসা, এটার জন্য চেষ্টা করবেন, গুনাহ বর্জন করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন।